মব জিনিসটাকে আমরা সমর্থন করি না। আচ্ছা। এখন আমরা ২১ ফেব্রুয়ারি যখন দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার নাম নিয়ে যখন শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছে সেখানে, এটা ছিল আনএক্সপেক্টেড, এটা আমরা কখনো কল্পনা করিনি। আর এটা হচ্ছে চরম দুঃসাহস দেখিয়েছে তারা। এখন যদি ২৬শে মার্চে আবার পুনর্বার তারা এটা করতে আসে, তখন আমরা যেই প্রতিরোধটা করব ওইটা হচ্ছে আমরা সন্ত্রাস বিরোধী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হবে। ওইটাকে যদি কেউ মব বলে তাহলে আমরা এটা আর কিছু করা থাকবে না। ভাই, আপনাদের 4টি দাবি যদি একটু আমাদের আজকে মঞ্চ ২৪-এর যে 4টি দাবি ছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে, প্রথমটা হচ্ছে আমাদের যে সারা দেশে চাঁদাবাজি বন্ধে অভিযান পরিচালনা করতে হবে। সশস্ত্র বাহিনী সহ যেই টুল টেবিল বসে যেভাবেই হোক, আমাদের সরকারের কাছে একটা দাবি আছে যে অভিযান পরিচালনা করে এই চাঁদাবাজিটুকু বন্ধ করতে হবে। কারণ যখন আমরা বিগত সরকার আমলে, আওয়ামী সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে সবসময় আমরা দেখে আসছি যে চাঁদাবাজি চলছে। এখন নতুন সরকার, নবাগত সরকারের কাছে আমাদের যে একটা দাবি চাঁদাবাজি বন্ধ হবে বলে এটা। তার দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আপনারা দেখবেন যে এমনিতে অনেক সিন্ডিকেট থাকে, তারপর হচ্ছে যখন রমজান মাসে এই রহমতের যখন মাসটা আসে তখনই হচ্ছে কিছু মুনাফালোভী ব্যবসায়ীরা এটা আরও দ্বিগুণ করে দেয়, তাদের সিন্ডিকেটটা আরও দ্বিগুণ করে দ্রব্যমূল্যের মানে সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ তাদের নিয়ন্ত্রণের বাইরে দামটা নিয়ে যায়। এটার বিরুদ্ধে হচ্ছে আমাদের এই সিন্ডিকেটটা বাজার থেকে ভাঙতে হবে। তৃতীয় যেটা, জুলাই গণ অভ্যুত্থানের জড়িতদের নিহত, মানে গণ অভ্যুত্থানের সাথে জড়িত যারা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে, যেমন আপনারা দেখছেন যে ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের পক্ষে যারা ছিল আরএস ফাহিমদের মতো, তাদেরকে হচ্ছে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আরএস ফাহিমকে একদিন ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। কারণ আমরা যখন দেখছি ছাত্র জনতাকে যখন পাখির মতো গুলি করে মারছে, তখন আরএস ফাহিমরা ওই পুলিশদের পক্ষে ছিল, পুলিশদেরকে পানির বোতল দিয়ে সাহায্য করেছে। এই আরএস ফাহিমরা যখন এখন খোলা মাঠে বাংলাদেশে ঘোরাফেরা করে, তখন যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের জন্য একটা হুমকি স্বরূপ। এই জন্য আরএস ফাহিম সহ যারা জুলাই আন্দোলনের সময় ছাত্রদলের বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছেন, তাদের বিপক্ষে যেন এই সরকার, নবাগত সরকার যেন পদক্ষেপ নেয়। এবং আরেকটি যে আমাদের অভিযুক্ত সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, আমরা ইতিমধ্যে বলেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ কিন্তু একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে জড়িত। ইতিমধ্যে আমরা দেখছি যে সারা দেশে 16টি অফিস খুলেছে। এটা হচ্ছে চরম দুঃসাহস দেখিয়েছে তারা, বরং এই যে নবাগত সরকার আসার পরেই তারা এই দুঃসাহসটি দেখিয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য একটি হুমকি স্বরূপ। আমরা এজন্য এই নবাগত সরকারের কাছে একটি অনুরোধ থাকবে, এই নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম, সকল অফিস তাদের জন্য আবার তালা মেরে যায়। এখন পুনরায় যেন তারা এটা খুলতে না পারে, এটাই হচ্ছে আমাদের কাছে।